চলে আসো, বারান্দায় চলে আসো। আয় 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 আয়, দেখো একটা চলে এসছে তুফানি। সাইজটা তোমরা একটু দেখো, সাইজ কাটিং দুটোই অসাধারণ হয়েছে। আপাতত খোপের ভেতরে একটা বেবি আছে, আরেকটা বেবিও যে নিচে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা ফিমেলটাকে আমি সকালে চেক করলাম, ফিমেলটার পেটে না ডিম ফিল করা যাচ্ছে। আশা করি তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে, আর এখনো না একটা পায়রাও ছাড়া হয়নি, ঘরও পরিষ্কার করা হয়নি। এদিকে আমাদের ছাত্রের অবস্থা অতটা ভালো না, কিন্তু বন্ধুরা আমাদের কাজ চলে যাবে। তো এখন আপাতত আমাদের কি করতে হবে, টোটালি সব পায়রাকে বাইরে ছেড়ে দিতে হবে, তারপরে আমরা ঘর পরিষ্কার করবো। এদিকে ওয়েদার বেশ ভালো বেরিয়ে গেছে, হালকা হালকা মেঘ টাইপের কি জিনিস আছে জানো সূর্য আমার সামনে। তো ঠিক আছে, সমস্যা নেই, চলো এবার আমরা ভেতরে যাই, তারপরে আমরা অসুস্থ পায়রাগুলোর কাছে যাবো। আজকে আমি অসুস্থ পায়রাগুলো টোটালি পর্দা দিয়ে রেখেছি, কালকে যেহেতু সমস্যা হয়েছিল বৃষ্টির জন্য, আর আমি সমস্যা হতে দেবো না। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ঘরটা বেশ ভালো নোংরা আছে, এই কর্নারও নোংরা, এই কর্নারও নোংরা। তো এবার আমি আগে সবাইকে ছেড়ে দেবো। চলে আসো, বারান্দায় চলে আসো। আয় 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 আয়, অনেকেই চলে এসছে, চাপ নেই কোনো। এবার চলো ভেতরে চলো, আমরা বেবিগুলো দেখে আসি, প্লাস দু একটা পায়রা আটকানো আছে তাদের ছাড়তে হবে। ওই কর্নারে একটু নোটিস করো কে আটকানো আছে তোমরা, তাই দেখো আমাদের কালা সবুজ আটকানো আছে, আমাদের কালা সবুজের সুইটি রিবাস। চলে আসো, দুজনে বাইরে চলে আসো। আমি তো রাতের বেলা আটকে রেখেছিলাম, এই সকালেই ছেড়েছি বন্ধুরা, চাপ নেই কোনো, এখনো ডিম পাড়ার সময় হয়নি। দেখি দেখি সরো একটু, ফিমেলটাকে দেখছি সামনে চলে এসছে মেলটা, ওই যে ঘরের ভেতরে ঢুকে গেছে এখন বর্তমানে। আর পায়রাই কি করে বন্ধুরা, একটা ডিম দেওয়ার পরে না আবার মিটিং চালু করে দেয়, কিন্তু এরা দুজন না মিটিং করছে না, আমার একটু ডাউট হচ্ছে এরা কি আরেকটা ডিম দেবে। ঠিক আছে সমস্যা নেই, আমরা অপেক্ষা করবো। এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো, আমাদের নাপ্তার মেল বেবিটা অসাম লাগছে কিন্তু দেখতে, কালারটা খুব সুন্দর হয়েছে, সাদা সাদা দাগগুলোর জন্য বেশি ভালো লাগছে দেখতে। তো এখন আপাতত যেতে হবে আমাদের ডিমগুলো চেক করতে। এখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের নাপ্তা বসে আছে বর্তমানে, খুব সুন্দরভাবে ওর ডিমটা দিচ্ছে। আর এই যে আমাদের চিকু, ম্যাড্রাস আছে নাকি ওইখানে? চিকু না, সরি, আমাদের পিকু। ম্যাড্রাস কোথায়? ম্যাড্রাস এই যে সাইডে আছে, সমস্যা নেই কোনো। আমাদের পিকুর খোপের অবস্থা তোমরা একটু দেখো বন্ধুরা, খ্যাট টেনে পুরো ভরে রেখে দিয়েছে, যে কোনো সময় ডিম চলে আসতে পারে। তো এইবার যেতে হবে আমাদের সিরাজির কাছে। এখন বর্তমানে সিরাজি ফিমেলটা বসে আছে, খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এদের ডিমে না সিরা জমে গেছে বন্ধুরা, প্রপার ভাবে সিরা জমে গেছে, দুটো ডিমই ফুটবে, চাপ নেই কোনো। এখানে কে বসে আছে? এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের দেশি ফিমেলটাকে, অসাম লাগছে তো দেশি ফিমেলটাকে। ওই দেখো মল্টিনে যাচ্ছে, মল্টিনে যাওয়ার আগেই ডিম পেড়ে দিলি, কি অবস্থা। আমি ভাবলাম তোদের এবার রেস্ট দেবো, দেখো আমাদের দেশির অবস্থা তোমরা একটু দেখো, পুরো লোম উঠে বাজে অবস্থা হয়ে গেছে। এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের চুচু আছে। কি খবর চুচু, শরীর ঠিক আছে তো? চুচুকে হালকা মনে হচ্ছে, চুচুকে রোগা মনে হচ্ছে, চুচুকে খাইয়ে দাইয়ে মোটা বানাতে হবে। চটিয়াল কি করছো তুমি? গাইজ আমার মনে হচ্ছে কেউ বমি করেছে 100%। এই দেখো গম পড়ে আছে। চটিয়াল গম খেও না, চটিয়াল না, আমাদের হচ্ছে ব্রাউন মুখী, গম খেও না, ওই গমগুলো খেও না, বাজে গম, এই গমগুলো খেতে নেই। আমি নিচে ফেলে দিলাম, ওই ঝাড় দেওয়ার সময় পরিষ্কার করে ফেলবো একবারে। তো এইবার আমরা টোটালি বেবিগুলো দেখে নিই, আমাদের চুচুর বেবি আগে আমরা দেখবো। এই দেখো একদম ছোট ছোট বেবি কেমন হচ্ছে, এইবার একটু পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে। মাথায় কালো হচ্ছে সাদা হচ্ছে, কালো হচ্ছে সাদা হচ্ছে, প্রপার ফাটা হচ্ছে বন্ধুরা, চাপ নেই কোনো। এইখানে কে কে বসে আছে দেখো বন্ধুরা, বর্তমানে ফিমেল বেবি দুটো বসে আছে, অসাম লাগছে দুটো বেবিকেই কিন্তু। এই যে আমাদের মগরার বেবির বেবি অনেকটাই বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর একটু বড় হয়ে যাক তারপরে প্রপার ভাবে আমরা কালার বুঝতে পারবো। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি তো বাইরে চলে গেছে, বর্তমানে আমাদের ট্যাঙ্গো বসে বসে ডিমটা দিচ্ছে, ওই দেখো খুব সুন্দর খুব সুন্দর। আমাদের ম্যাঙ্গো কিন্তু ঘরের ভেতরে আছে, চাপ নেই কোনো। এইবার দেখতে হবে আমাদের মোটর বেবি। আপাতত খোপের ভেতরে একটা বেবি আছে, আরেকটা বেবি ওই যে নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা। বেবিগুলো না নিচে নামা শুরু করে দিয়েছে, ওদের আমি যে কতবার উঠিয়ে দিই আবার ওরা নেমে যায়, তো চাপ নেই কোনো, যেহেতু নিচে নামা স্টার্ট করেছে এখন আস্তে আস্তে নিচে নেমেই যাক। এইবার যাবো আমরা সুলতানের খোপে, তারপরে আমরা চিনার বেবি দেখবো। এই দেখো আমাদের সুলতানের বেবি, কালারটা তুফানি হচ্ছে, আমার মনে হয় বন্ধুরা সুলতানের মতন দেখতে হবে। এইবার দেখবো আমরা চিনার বেবি, ওই দেখো গাইস দুটো বেবি বেশ ভালো আছে, কিন্তু ওই সাইডের বেবিটা না একটু অতিরিক্ত ছোট বন্ধুরা। এই বেবিটা চটিয়ালের না ওই সাইডের বেবিটা চটিয়ালের, এটা একটু কনফিউশন আছি আমি। বাচ্চা দুটো আর একটু বড় হয়ে যাক, প্রপার ভাবে ঝুটি আসলে আমরা বুঝতে পারবো। কে এসছে আমার কাছে? আমাদের চুচু চলে এসছে। কি হয়েছে? খিদে লেগে গেছে? চুচুকে জল দিতে হবে প্লাস মেডিসিন দিতে হবে। চুচুকে না শুধুমাত্র, আমি সবাইকে মেডিসিন দেবো, টেট্রাসাইক্লিন দেবো বন্ধুরা। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে, বাইরেই খেতে দেবো টোটালি সবাইকে ছেড়ে, তারপরে খেতে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই।
গাইস দেখো সিটির আওয়াজ শুনে সবাই বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে। তো পায়রাদের জলও নিয়ে এসেছি, খাবারও নিয়ে এসেছি। পায়রাদের মেডিসিনটা এইখানে থাকার কথা, এখানে শুধুমাত্র ওআরএস আছে, টেট্রাসাইক্লিন নেই। টেট্রাসাইক্লিন আমার মনে হয় শেষ হয়ে গেছে। তো চলে আসো সবাই বাইরে, আসো আসো আসো। আয় 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 আয়। সবাইকে আমি আগে টান দিয়ে এই সাইডে নিয়ে যাবো। আসো 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 আসো। আয় 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 আয়। এই সাইডে কেন নিয়ে গেলাম বলো তো? কিন্তু যার যার পটি করার দরকার শেষে পটি করে দেবে। ওই সাইডে নিয়ে গেলাম কারণ ওইখানে দু একটা দানা খাবে, খেয়ে ওইখানেই পটি করে এখানে চলে আসবে, তাহলে জায়গাটা খুব সুন্দর থাকবে। কিন্তু যে যে পটি করবে শেষে এখানে এসে ডাইরেক্ট করে দিয়েছে পটি। ওআরএসটা টোটালি দিয়ে দিই পায়রাদের আগে। হালকা করে কটা খাবার খেয়েছে, এখন সবাই জল খাওয়ার জন্য লাফালাফি করবে। দাঁড়াও দাঁড়াও, টোটালি ওআরএসটা আগে গুলিয়ে নিই। এই জলটা আমি অসুস্থ পায়রাগুলোকেও দেবো। অসুস্থ পায়রাগুলোর বাটি আছে ওইখানে, গাইস চাপ নেই কোনো। অসুস্থ পায়রাগুলোর জন্য হালকা একটু জল নামিয়ে রাখতে হবে। দেখি 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 দেখি, হ্যাঁ পরিষ্কার আছে বাটিটা, চাপ নেই। একটু মিক্স করে নিলে ভালো হয়। কমপ্লিট গাইস। পায়রাদের গাইস যত্ন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, তাও পায়রার মনে হয় শরীর খারাপ কমে না। কি যে বলবো, একটা দুঃখের কথা। যারা যারা পায়রা পোষে তারা তারা ঠিকই জানে কেমন কষ্ট লাগে। এত যত্ন করার পরেও যদি সমস্যা হয়ে যায়। তো এই জলটা এবার অসুস্থ পায়রাদের দিয়ে আসি, আর অসুস্থ পায়রার খাবার ওইখানেই আসে, চাপ নেই। সরো 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 সরো। কি করছো সবাই? ঠিকঠাক আছে তো? হেলথ কন্ডিশন কেমন আছে? বাড়িয়া তো? সবাই আপাতত দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে। রেসার ওদিকে যাও। জলের বাটি আগের থেকে একটা ছিল, এটা খুলে নি। এবার এই জলটা দিয়ে দিই। নাও সবাই জল খেয়ে নাও। আর এটার ভেতরে কি খাবার আছে? খাবার আছে গাইস, বাট নোংরা একটু বেশি পরিমাণে করেছে। খাবারের ভেতরে পটি করেছে। এই সাইডের এই খাবারের বাটিটা পরিষ্কার আছে। একদম অল্প পরিমাণে খাবার দিতে হবে, বেশি খাবার দিলে শয়তানগুলো খাবার নষ্ট করে। হ্যাঁ নাও, হ্যাঁ নাও। আর খাবারের বাটির উপরে উঠে দাঁড়ানোর কোনো মানে আছে? অসভ্য বরযাত্রা। এই গমটুকু টোটালি নষ্ট করে ফেলেছে। এই গমটুকু ফেলে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো গতি নেই। ফেলে দিয়েছি। এর ভেতরে হালকা পরিমাণে দিয়ে, তোমার খাবার না, যাও না ওইদিকে ব্রাউন মুখী। হ্যাঁ নাও, এবার সবাই খেয়ে নাও। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, পুরো ভালো খাবার, ফ্রেশ খাবার, চাপ নেই কোনো। তাড়াতাড়ি খেয়ে নাও। দরজাটা পারফেক্ট ভাবে লাগিয়ে দিই। আমাদের নতুন নতুন পায়রা দুটো খুব সুন্দর খাচ্ছে, জল টল খেয়ে নিয়েছে, চাপ নেই কোনো। এইবার সবাইকে খেতে দিতে হবে। চলে আসো সবাই। আমাদের সুলতানের বেবি আর সুলতানের বেবির জোড়া উপরে চলে গেছে টান টান। চলে আসো। আয় 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 আয়। আমাদের রাজারানী বেবি বাইরে এসছে, রাজারানীর দুটো বেবি বাইরে এসছে। গেছে আমি কি করবো, উপরে উঠিয়ে দেবো নাকি? আয় হাউজের বেবি, তুই উঠবি উপরে? আয় উপরে চলায়, দেখি আমি উঠিয়ে দিই উপরে। হাউজের বেবিকে আগে উপরে উঠিয়ে দিই। চলো 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 চলো, যাও রানী বেবি, চলো চলো, কেমন বাইরে যেতে হবে। এই দেখো একটা চলে এসছে, তুফানি। সাইজটা তোমরা একটু দেখো, সাইজ কাটিং দুটোই অসাধারণ হয়েছে। বন্ধুরা এবার আমি সবাইকে প্রপারভাবে খেতে দিয়ে দিই। ওই নাও, ওইখানে নাও এক জায়গা, এইখানে এক জায়গা, আর এইখানে পরিষ্কার আছে হালকা করে একটু, এইখানেও পরিষ্কার আছে একটু। আরেকটা বেবি কোথায়? আরেকটা বেবি বাইরে রয়েছে, ভালো লাগছে না। আরেকটা বেবিকে আমি বাইরে আনবো গাইজ। কোথায়? এই পর্যন্ত আসলে আমি বাইরে নিয়ে আসবো। আসবে মনে হচ্ছে, আসবে, ওর ভাব দেখে মনে হচ্ছে চলে আসবে। ওই যে ওড়ার চেষ্টা নিচ্ছে, ওই দেখো। আর এই যে আমাদের নাপ্তার মেল বেবি দরজার উপরে বসে আছে, প্রপারভাবে ফ্লাই শিখে গেছে বন্ধুরা। এখন ফ্লাই ছাড়া ওরা কোথাও যায় না, চাপ নেই কোনো। আর এইখানে বাদ বাকি আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি খুঁটে খাওয়া শুরু করে দিয়েছে ডেঞ্জারাস ভাবে। তারপর হচ্ছে আমাদের রাজা বেবি প্রপারভাবে খুঁটে খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওই দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বাইরে আসার জন্য ছোটাফোটা করছে। কে ওপরে? আমাদের পিকু আছে, ম্যাড্রাস আছে, আমাদের সুলতানের বেবি আছে। চলায় পিকু, চলায় নিচে, চলায়। আয় 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 আয়। চলে এসছে পিকু আর ম্যাড্রাস, নিচে চলে এসছে। এই এই যে খাওয়া দাওয়া করো, নাও। এই যে এইখানে, এখানে খাবার নাও 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 নাও। ওইদিকে ওইদিকে কটা দেবো নাকি? ভালো পরিষ্কার জায়গা আছে ওই দিকটায়, নাও। ওই সাইডে কটা দিয়ে দিয়েছি।
নাও নাও, যাও যাও, ওই সাইডে চলে যাও, একদম ওই সাইডে চলে যাও, পুরো পরিষ্কার জায়গা। দেখি আমাদের মোটুর বেবি খায় নাকি খুঁটে খুঁটে। মোটুর বেবির সামনে তো কটা খেতে দিয়ে দিলাম, ও এখনো খুঁটে খাবে না, ও এখনো ভাবছে আমি কোথায়, মে কাহা গায়া। ঠিক আছে, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। ওকে কি করতে হবে, আবার ভদ্রভাবে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ধরো আবার উল্টো পাল্টা দিকে চলে গেল, তাহলে একটা এক্সট্রা সমস্যা। আমি এখনই ঢুকিয়ে দেবো, দেখো এদিক ওদিক দেখছে। কি আবার ওড়া দিল। গাইজ আকাশটা তো সুন্দর, পুরো ক্লিয়ার পরিষ্কার, পায়রা ওড়ালে ভালো হতো। কিন্তু এখন না আমাদের ওড়ানোর সময় আসেনি, আমরা আর কদিন পরের থেকে ওড়াবো। এখনো সব বেবিগুলো পারফেক্ট ভাবে বড় হয়নি বন্ধুরা। এরা খাওয়া দাওয়া করবে, তারপরে ঘরের ভেতরে বেবি খাওয়াবে, তারপরে যদি আমি আবার ওড়াই, ওইখানে ওদের অনেক এনার্জি নষ্ট হবে। কে উঠলো? আমাদের সুলতানের বেবি শুধুমাত্র উপরে আছে। সুলতানের বেবির জোড়া কি এখানে আছে? সুলতানের বেবির জোড়াকেও আমি দেখতে পারছি না, সুলতানের বেবির জোড়াও উপরে আছে। এই আমাদের চুচু চলে এসছে আমার কাছে, চুচু চুচু। এই না, এই যে এই যে এই যে চুচু। চুচুকে একটু বেশি করেই খাওয়াতে হবে, চুচুর দিকে প্রপারভাবে ধ্যান দেওয়া হচ্ছে না। চুচুর ক্লান্ত হয়ে গেছে, চুচুর নিচে থেকে বেবিও সরিয়ে দিতে হবে গাইস, বেবি না সরালেও সমস্যা। এই 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 ব্রাউনমুখী চলে এসছে, ব্রাউনমুখী। আকাশ করো কেন এত মারামারি হুটো পাটা? যাও ওইদিকে গিয়ে খাও, যাও ওইদিকে চলে যাও, ওইদিকে গিয়ে খাও। হ্যাঁ না, এখানে আর কটা খাবার। তো আমার এবার কি করতে হবে, ঘর প্রপারভাবে পরিষ্কার করতে হবে। ঘর পরিষ্কার না করলে প্রচুর সমস্যা। আর উপরে গাইস টোটাল দেখতে পাচ্ছি 3টে পায়রা আবার চলে গেছে। কি করছে পায়রাগুলো? ম্যাড্রাস সুলতানের বেবি যদি ফ্লাই করতে ইচ্ছা করে প্রপারভাবে উড়ে যাক, কি সমস্যা? এই কটা পায়রা তো এখন বর্তমানে নিচেই আছে। দেখি আমার একটা পায়রাকে ধরে না ঘা দিতে হবে। কাকে কাকে ধরা যায়, কাকে ধরা যায়। ওয়েদারটা কিন্তু যখন তখন খারাপ হয়ে যাবে, ওড়ালে ভালো হবে না খারাপ হবে বুঝতে পারছি না। ঠিক আছে গাইস, দরকার নেই, নিজেকে একটু কন্ট্রোল করে রাখি। কিছুদিন পর থেকে আমরা পায়রা ওড়াবো, একবারে হোক ওড়ানোর মতন পায়রা হোক, তারপরে প্রপারভাবে আমরা ওড়াবো। মোটু চলে এসছে, চুচু চলে এসছে। এই যে এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়িয়ে খা, এখানে দাঁড়িয়ে খা, এখানে দাঁড়িয়ে খা। হয় না, ওইদিকে যা, ওইদিকে যা, নাম এখন, নাম নাম। হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এদের সবার কিন্তু টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত এরা ঘুরেই বেড়াবে বন্ধুরা, এদের আমি এখন ঘরের ভেতরে ঢোকাবো না। দেখি আমি উঠি, দেখ কত খাবার পড়ে। এদের ঘরে ঢোকানোর লেট আছে, এদের ঘরে থাকতে থাকতেই অবস্থা খারাপ হয়ে গেছে। এখন একটু রোদে ছাড়া থাকবে, সকালের রোদটা খাওয়া ইম্পর্টেন্ট গাইজ। ফোনটা এবার আস্তে করে আমি খুলে ফেলি, আস্তে করে একদম। দেখো রোদ মাঝে মাঝে আসছে কড়া কড়া, আবার মাঝে মাঝে রোদ পুরো চলে যাচ্ছে। রোদের সামনে যখনই মেঘ যাচ্ছে তখনই রোদ গায়েব হয়ে যাচ্ছে। বামের উপরে আপাতত দেখতে পাচ্ছি আমাদের পিকুকে, সুলতানের বেবিকে, আর আমাদের ম্যাড্রাসকে। এদিকে দেখো টোটালি সবকটা পায়রা কিন্তু এখন ছাদ ছড়িয়ে পড়েছে, ওই কর্নারে চলে গেছে দেখো কতগুলো। চলো আমি তোমাদের অসুস্থ পায়রাগুলো দেখিয়ে নিয়ে আসি। অসুস্থ পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। কি অবস্থা দেখো দেখো। একটু আগে আমি জল দিলাম গাইজ, জলের বাটিটা ওইদিকে চলে গেছে। একটু আগে আমি জল দিলাম, পুরো বাটিটার জল পুরো ফেলে দিয়েছে। আমাদের এই পায়রাটাও বেশ ভালো আছে। আমাদের আগের দিন যে পায়রাটা এসেছিল, কই সেই পায়রাটা? ওই যে ওই ভেতরে আছে, ওই পায়রাটাও বেশ ভালো আছে। এদিকে আমাদের ম্যাড্রাস একটু অসুস্থ আছে, ওই কর্নারে আমাদের রেসারের পুরো মাথা ব্যথা আছে ফিমেলটার। আর এই যে এইখানে এই মক্ষীটার বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই, আমি এই সাইডটা ভালো করে আটকে দিই। এই সাইডটা দিয়ে ধরো আবার ঢুকে গেল কেউ, এদের কথা বলা যায় না, বিশেষ করে এই মোটুর কথা। মোটু যেও না, যেও না, ঢুকতে পারবা না, ওইদিক দিয়ে কোনো জায়গা নেই ঢোকার। এখানে দৌড়াদৌড়ি চলছে, আমাদের সুলতানের বেবি জোড়া দৌড়াদৌড়ি করছে খুব সুন্দর হবে। বন্ধুরা ফিমেলটাকে আমি সকালে চেক করলাম, ফিমেলটার পেটে না ডিম ফিল করা যাচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। দেখো দাঁড়া দাঁড়া, পুরো আমাকে রাউন্ড মারিয়ে দিল গাইস, ঘুরতে ঘুরতে। দেখো মারামারি হচ্ছে, ঠোকাচ্ছে ওর গায়ে। কি হচ্ছে? মগরা বেবি আবার কোথায় যায়? কি সুন্দর খাচ্ছিল এখানে মাটি খুঁটে খুঁটে, চলে গেল। ওই দেখো এদের জন্য কেমন দৌড়াদৌড়ি হচ্ছে। আমাদের সুলতানের বেবির পুরো কষ্ট হয়ে গেছে, পুরো মুখ খুলে ফেলেছে, হাত করে ফেলেছে, তাও দৌড়াদৌড়ি করে যাচ্ছে। কি অবস্থা। আমাদের ড্যানিশ এখন বর্তমানে আমাদের মাছের উপরে, চলো আমরা মাছের কাছ থেকে ঘুরে আসি। কিন্তু মাছের না খাবার নেই, খাবার টোটালি আমি নিচে নিয়ে গেছি। আগের দিন রক্সি ডিস্টার্ব করছিল। এই দেখো, দাঁড়াও ফোকাস মারি। এই দেখো টোটালি আমাদের সব কটা মাছ। আর এখানে জল কতটা হয়েছে তোমরা তাই দেখো, প্রচুর জল হয়ে গেছে, সব হচ্ছে বৃষ্টির জল। বেশ ভালোই হয়েছে, পুরো ক্লিয়ার জল হয়ে গেছে, থাকুক চাপ নেই কোনো। চলো গাইজ আমরা এবার ভেতর থেকে ঘুরে আসি। আজকে না একটু অতিরিক্তই রোদ, আবার যখন রোদ চলে যাচ্ছে পুরো ছায়া। চলো চলো চলো, ঘরটা টোটালি পরিষ্কার করতে হবে, ঘর না পরিষ্কার করলে আমি পায়রা ঘরে ঢোকাতে পারবো না। এই যে আমাদের নাপ্তার মেল বেবি, আমাদের নাপ্তার মেল বেবি কিন্তু প্রপারভাবে বাইরে আসা স্টার্ট করে দিয়েছে। কিন্তু আমাদের কামাগারটা কোথায়? কামাগার কামাগার, আবার খোপের ভেতরে চলে গেছো। সকালে তো দেখলাম তুমি নিচে এসছো, আবার কেন খোপের ভেতরে গেছো? হ্যাঁ, বাইরে বেরোনোর তো সময় হয়ে গেছে।
আর কতদিন বাইরে ঘরের ভিতরে থাকবা? চলো এবার একটু বাইরেতে ঘুরে টুরে বেড়াবো, ভালো লাগবে। এই যে আমাদের মোটুর মেল বেবি, বলা মুশকিল গাইছে এটা মেল না ওটা মেল। আমাদের মোটুর আরো একটা বেবি, এটা এই বেবিটা হচ্ছে টোটালি কালো। এই চলো তো বাইরে, চলো তো এই বারান্দায়, চলো তো, যাও যাও, জাম দাও, জাম দাও। তোমাকে ধরতেই হবে মনে হচ্ছে, ধরে ফেলেছি। যাও নামো। নামিয়ে দিয়েছি আমাদের মোটর বেবিকে, দেখো গেছে অসাম লাগছে। আর একটা বেবি কোথায়? নতুন বেবিটা কোথায়? নতুন বেবি, নতুন বেবি, নতুন বেবি, এটা তো হচ্ছে ওর বেবি। ওই যে এখানে কুটু কুটু করছে, ওই দেখো। ওই ও হচ্ছে রাজা রানী বেবির সাথে ঘুরে বেড়াচ্ছে। চলো নিচে চলো, আর থাকতে হবে না, আর থাকতে হবে না, আর থাকতে হবে না। চলো 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 চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিকঠাক করে ধরতেও পারিনি, ছেড়ে দিয়ে এবার। হ্যাঁ যাও ঘুরে বেড়াও, তোমার জোড়ার সাথে ঘুরে বেড়াও, বাইরে যাও তো ঘুরতে হবে না। ওই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ওর পেছনে পড়েছে। অসাম লাগছে কিন্তু এই দুজনকে। আর একটু বড় হোক না, তারপরে দেখো পপর বেবি লেস খাড়া হবে 100%। যেহেতু আগের বেবিটার এখন পুরো টোটালি লেস খাড়া হয়ে গেছে, এদের তো লেস খাড়া হবেই। গাইস সমস্যা সমস্যা, আমাদের মোটু বেবিকে খুঁজে পাচ্ছে না। এই বেবি ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, তোমার বাবা খুঁজে পাচ্ছে না, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, ওঠো 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 ওঠো। এইখানে পড়ে যাও কেন? নাও যাও, ওই যে ঘরে চলে এসছে। এবার আমাদের মোটু খাইয়ে দেবে। ওই যে মোটু নিচে নেমে গেছে। এখনই মোটুর খাওয়ানো মিস হয়ে যেত। তাড়াতাড়ি খাইয়ে দাও মোটু। এদিকে আমাদের বালা খ্যাট টানছে মনে হচ্ছে। তাই তো আমাদের বালা খ্যাট নিয়ে নিয়ে ওই যে ঘরে যাচ্ছে। ও চাপ নেই, ওর ওর একটু ইচ্ছা হচ্ছে ও টানুক। মোটু খাইয়ে দাও। কি হচ্ছে? তোমারই বেবি। বেবিগুলো কেমন করছে, ওই দেখো বেবিগুলো দূরে ভাগছে। ওর বাবার কাছে দৌড়ে চলে যাবে খাওয়ার জন্য, তা না, ওই দেখো কি করছে। বেবিগুলো মিস হয়ে যাবে, খাবার মিস হয়ে যাবে। মোটু কিন্তু চলে যাবে এখনই, টান টান বাইরে চলে যাবে। মোটুর পেটে এখন পুরো আনলিমিটেড খাবার আছে, পেটটা দেখেছো কেমন উঁচু হয়ে গেছে গাইস। আর মিনিমাম পায়রাগুলো 1 ঘন্টা বাইরে ছাড়া থাকবে, তারপরে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।